এইভাবে সবকিছু শেষ হয়ে যাবে কখনো ভাবিনি রে। ঠিক বলেছিস, কত স্বপ্ন কত আশা সব চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে। ছোট থেকে একসাথে দুজনে খেলাধুলা করলাম, স্বপ্ন দেখলাম বড় ডাক্তার হওয়ার, আর আজ পরিবারের চাপে সব স্বপ্ন আমাদের শেষ। বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে রে। আমারও তো একই অবস্থা রে। কত স্বপ্ন দেখেছিলাম, নিজের পায়ে দাঁড়াবো, সমাজের জন্য দেশের জন্য কিছু করে দেখাবো। এইসব স্বপ্নই রয়ে গেল রে বোন। আরে তুলি, তুই এখানে? পূজা, কিন্তু তুই এখানে? হ্যাঁ রে, আমি তো এখানকারই ডাক্তার। তোর কি খবর? আর বলিস না রে, আমার মেয়েটা অনেক অসুস্থ, তো আজকে নিয়ে এলাম ডাক্তার দেখাতে। তো তুই এখানে কেমন করে? তোরও তো বিয়ে হয়ে গেছিল। না তুলি, আমার বিয়ে হয়নি। তোর সাথে শেষবার দেখা হওয়ার পর আমার বাড়িতে বিয়ের প্রস্তুতি শুরু হয়। তখন আমি কোনো উপায় না পেয়ে 1098-এ ফোন করি। তারপর প্রশাসনের লোক এবং একটা এনজিও এসে আমার জীবন বাঁচায়। বাড়িতে কেউ আছেন? কে আপনারা? আমরা প্রশাসন থেকে এসেছি। আমাদের কাছে খবর আছে এখানে একটি নাবালিক মেয়ের জোরপূর্বক বিয়ে দেওয়া হচ্ছে। আপনারা কে আমার কাছে হস্তক্ষেপ করার? এটা আমার নিতান্তই পারিবারিক ব্যাপার। থামুন, এই বিয়ে হতে পারে না। এই মেয়ে কোনো প্রাপ্তবয়স্ক নয়। বাল্যবিবাহ আইনত একটি দণ্ডনীয় অপরাধ। বিয়ের সব ঠিক হয়ে গেছে, একবার বিয়ে ভেঙে গেলে কে তাকে বিয়ে করবে? দেখুন দাদা, এটা শুধু আপনার নয়, সমাজেরও ব্যাপার। একদম ঠিক। আর বাল্যবিবাহ আপনার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে। দেখুন দাদা, এই বাচ্চা মেয়েটির যদি পড়াশোনা বন্ধ করিয়ে দিন তাহলে তার ভবিষ্যতের কি হবে? এই বাচ্চার ভবিষ্যতের দায়িত্ব কে নেবে? এবং এই মেয়েটিকে পড়াশোনা করিয়ে তার ভবিষ্যৎ গড়ার দায়িত্ব আপনার। আমরা তো আপনাদের মতো তো ধনী নই যে মেয়েকে বসিয়ে ঘরে বসিয়ে আমরা পড়াশোনা করাবো। একদমই না দাদা, আপনার মেয়েকে পড়াশোনা করাতে আপনার ধনী হতে হবে না। একদম ঠিক। সরকারের তো অনেক সুযোগ সুবিধা রয়েছে যা দিয়ে আপনার মেয়ে পড়াশোনা করে অনেক বড় ডাক্তার হতে পারবে। তাতে আমাদের, সমাজের এবং দেশের সকলেরই কল্যাণ হবে। তবে সে যদি পালিয়ে যায় তাহলে কি হবে? এই সমাজের কাছে আমরা কিভাবে মুখ দেখাবো? দেখুন দাদা, আপনার মেয়েকে যদি পড়াশোনা করার সুযোগ করে দিন, তার ভবিষ্যৎ গড়ার সুযোগ করে দিন, সে আর এসব ভাবনা মনে আনবে না। আপনার মেয়ে ডাক্তার হতে চায়, আর সে যদি পড়াশোনা করে ডাক্তার হয় তাতে আপনারাই গর্ববোধ করবেন। ওরা ঠিক বলছে। আমি চাই না আমার মেয়েরও আমার মতো অবস্থা হোক। আর তাই আজ আমি ডাক্তার হতে পেরেছি। পূজা, তোকে দেখে মনে হচ্ছে জীবনে ইচ্ছা শক্তি থাকলে সবকিছু সম্ভব, কিন্তু আমার স্বপ্নগুলো আর পূরণ হলো না রে। তুলি, এখনো সময় আছে রে, তোর মেয়েকে পড়াশোনা করা। তুই ঠিক বলছিস, আমি আমার মেয়েকে পড়াশোনা করাবো, তার ভবিষ্যৎ উজ্জ্বল করতে সাহায্য করব। তার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি কর। তুই যা করতে পারিসনি, তোর মেয়ে সেটাই করে দেখাবে। সমাজের অন্ধকারকে দূর করতে ইউএসএইড প্রেরণার সহযোগিতায় বাল্যবিবাহের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সিপাহীজলা জেলার জেলা প্রশাসন।
সংকল্প নামের এই উদ্যোগের সাথে একত্রিত হয়েছে সমাজ কল্যাণ দপ্তর, শিক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর এবং আরও অন্যান্য সংস্থা। আমাদের লক্ষ্য তরুণ প্রজন্মের জীবনকে রক্ষা করা এবং তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করা। তবে এই উদ্যোগ শুধুমাত্র প্রশাসনের নয়, সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া এটি অসম্পূর্ণ। আসুন আমরা সকলে মিলে সংকল্পর পাশে দাঁড়াই, বাল্যবিবাহ রুখি, ভবিষ্যৎকে রক্ষা করি।